নির্বাচনের প্রচারণায় রঙিন বিলবোর্ডে সয়লাব রাজধানী ঢাকা। কারওয়ানবাজার গোলচত্বরের চারপাশে দেখা মেলে জামাত, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের একাধিক বিলবোর্ড। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এ একমাত্র ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যমে রঙিন প্রচারণার কথা বলা আছে। বিলবোর্ড ব্যবহারের নির্দেশনায় আকার ও সংখ্যার কথা বলা হলেও রঙিন বিলবোর্ডের ব্যবহারের কথা উল্লেখ নেই। একইভাবে এই বিধিমালায় পোস্টারের ব্যবহার ও সাঁটানোকে নিষিদ্ধ করা হয়েছে। তবে বন্ধ হয়নি দেয়ালে পোস্টার সাঁটানো। ঢাকা 12 আসনে এবি পার্টি ও লেবার পার্টির সমর্থকরা লাগিয়েছেন পোস্টার। আসনটিতে জামাত প্রার্থীও প্রচারণা চালাচ্ছেন রঙিন বিলবোর্ড ও পোস্টারে। অলিগলির দেয়ালে দেয়ালে দেখা মেলে বিভিন্ন নকশার অসংখ্য পোস্টার। তবে প্রার্থীর দাবি প্রচারণা শুরুর আগেই সাঁটানো হয়েছিল পোস্টারগুলো। প্রথম কথা হলো যে আমাদের কোনো পোস্টার নেই। যদি কোনো পোস্টার থাকে ওগুলো আগের, প্রচারণা অফিসিয়ালি শুরু হওয়ার আগের, সবগুলো তো তোলা যায় না। আর নো ব্যানার ইজ রঙিন, আমরা কোনো রঙিন ব্যানার করিনি। বিলবোর্ডের সঙ্গে রঙিন পোস্টারের কমতি নেই বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীর। ঢাকা 12 আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এখনও পোস্টার সাঁটানো আছে ঢাকা 8 আসনেও। তবে 12 আসনে পোস্টার লাগানোর বিষয়টি অস্বীকার করেন তিনি। প্রথমত আমি তো ঢাকা 8-এ আমরা নির্বাচন করতে চেয়েছি ইনিশিয়ালি, তো সেগুলো তো আমরা অধিকাংশ সরিয়ে ফেলেছি। ঢাকা 12-র জন্য আমরা আলাদা করে পার্টি দিক থেকে কোনো পোস্টার বা কোনো কালার কোনো কিছু তৈরি করা হয়নি। আপনি দেওয়ালে যদি 2-1টা দেখে থাকেন সেটা হয়তো ঢাকা 8-এর জন্য। বাদ পড়েননি স্বতন্ত্ররাও। রঙিন বিলবোর্ডে সয়লাভ করলেও প্রার্থীর দাবি আচরণবিধি অনুযায়ী চালাচ্ছেন প্রচারণা। পরিষ্কার ভাষায় বলি, আমি আচরণবিধি লঙ্ঘন করেই আমি কাজ করার চেষ্টা করছি। আপনারা দেখবেন সব অন্যান্য প্রার্থীর সকলেই নতুন নতুন পোস্টার, আমার কোনো নতুন পোস্টার নাই। তবে আচরণবিধি লঙ্ঘনকে আমলে না নিয়ে নির্বাচন কমিশন বলছে বিগত নির্বাচনের তুলনায় পরিবেশ সুন্দর আছে। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছেন তারা। নির্বাচন কমিশন মনে করে অতীতের অনেক নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের মাঠে পরিবেশ অত্যন্ত চমৎকার। আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং সামাজিক মাধ্যমে যেই বিষয়গুলো আসতেছে তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসারদের নজরে নিয়ে আসতেছি। আইনশৃঙ্খলা বাহিনী রক্ষায় যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে এগুলো নিবারণ সহ প্রতিরোধ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য, আইনের আওতায় আনার জন্য আমরা তড়িৎ ব্যবস্থা নিচ্ছি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 128টি নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় 94টি মামলা করেছে ইসি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের